আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তো ইতিমধ্যে যারা অনলাইন প্ল্যাটফর্মে আসছেন তারা কম বেশি সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হইতেছে বা যেটা গণমাধ্যমে আসতেছে সেটা সবাই দেখতেছি। যেরকম আপনার আমেরিকা আর হলো যে ইসরায়েল, যে ইসরায়েলে ফিলিস্তিনকে ধ্বংস করে দিছে। সেই ইসরায়েল আর আমেরিকা এখন তারা ঐক্য হয়ে অর্থাৎ ইরানকে ধ্বংস করে দেবে। ইরানের বিপক্ষে নামছে, মানে বিপক্ষে নামছে কি, পারমাণবিক বোমা টোমা মেরে ইরানের প্রায় 500 শতাধিক মানুষ নিহত হয়েছে। তো আমরা তাদের জন্য দোয়া করতেছি বা ইরানের জন্য আমরা দোয়া করতেছি। বড় জোর আমরা কিছু করতে পারবো না, জাস্ট ইসরায়েলকে ধ্বংস করছে, ইসরায়েলে যে ধ্বংস করছে ফিলিস্তিনকে, তো আমরা কিছুই করতে পারিনি। জাস্ট আমরা বাংলাদেশে স্লোগান দিতে পারছি, আমরা ফিলিস্তিনের পক্ষে হয়ে স্লোগান দিতে পারছি, জাস্ট ফিলিস্তিন এটুকুই চাইছে। তো আসলে আমাকে বিশ্বের ভিতরে 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশের ভিতরে একটা দেশই শুধু মানে তার পুরাটাই কলিজা, কি বলবো, আয়াতুল্লাহ খামেনির পুরাটাই কলিজা। ওনার মতন নেতারে সামনে রেখে বা ওনার মতন নেতা থাকলে যেই কোনো সময় যেই কোনো কাজ করতে প্রস্তুত আমার মনে হয়। কারণ দেখেন, ইরানের প্রতি আমেরিকার এতটা নিষেধাজ্ঞা দেওয়ার পরও ইরান থেমে থাকেনি, তাদের কার্যকলাপ তারা চালাইছে। অর্থাৎ খ্রিস্টান ইহুদি ওদের গহনায় ধরে নাই ইরান। তো আমরা চাই 57টা মুসলিম দেশের ভিতরে একটা দেশও যদি তার পাশে থাকতো তাহলে তার এতটা ক্ষয়ক্ষতি হতো না। তো সামনে কি হইতেছে আল্লাহ তাআলা জানে। আর আমরা বলবো, সাধারণ মানুষ যারা আছি আমরা বড় জোর কিছু করতে পারবো না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইরানের জন্য দোয়া করতে পারবো, এতটুকু তো পারবো। ইরানের জন্য দোয়া করণটাই আমাদের পক্ষে উত্তম, যে আল্লাহ তাআলা ওই দেশটার প্রতি রহমত করে এবং কি ওই দেশটাকে আরও শক্তিশালী করুক। আমেরিকার মতন দেশ ইসরায়েলের মতন দেশকে দুলের সাথে মিশিয়ে দেব। তো আমি বলবো, যেরকম চীন, তাও একটা খ্রিস্টান দেশ, তো সেই দেশটাও ইরানের সাথে কন্ট্যাক্ট করতেছে, পারমাণবিক বোমা টোমা দিতেছে, যা পরিমাণ দিতেছে। তারপরে রাশিয়া তাও দিতেছে। তারপরে ওই পাগলার কথা তো সবাই শুনছে, উত্তর কোরিয়ার জিংজং, এই পাগলাও শুনছি, তাও দেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা বলবো, যেই কয়টা বড় বড় দেশ আছে সবাই একটু ইরানকে সাপোর্ট করে। ইরান আনতে আয়াতুল্লাহ খামেনি এটুকু বলছে, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপর আমি এই যুদ্ধের মোকাবিলা করে ছাড়বো। আমেরিকা যদি পারমাণবিক বোমা মারে, এই পারমাণবিক বোমারে ঠেকানোর জন্য এবং আমি উল্টা মারার জন্য সব পরিস্থিতি নিয়ে রাখছি। ইভেন হয়ে গেছে, কয়েকটা আমেরিকার গাড়িতে পারমাণবিক বোমা মারছে ইরান। তো ইরানও চাইতেছে যে আমেরিকার সাথে কোনোদিন আপোষ করবো না, হয়তো দেশ দুলের সাথে মিশা যাক, কোনো দেশের অস্তিত্ব থাকবো না, কিন্তু তারপরও খ্রিস্টানের পাও ধরে ইরান বাঁচবো না। তো আমরা সবাই চাই ইরানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইরানকে 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে সবাই তার জন্য দোয়া করি। আর যারা আমার ফ্রেন্ড সার্কেলটা আছেন, আমার ফেসবুক পেজটা নতুন, জাস্ট একটু কষ্ট করে সবাই যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন, অবশ্যই আমার পরিচিতই, তত একটা আউট ফ্রেন্ড সার্কেল নাই, যারা আছেন আমার পরিচিত, সবাই কষ্ট করে ভিডিওটা শেয়ার করে এবং কি লাইক করে এটা আরও কারো কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।